প্রেতপিণ্ডতে কেন স্বামী আমরা দিয়ে থাকি, এইরূপ একটি জিজ্ঞাসা আমার এক পণ্ডিত বন্ধু তিনি করেছেন। প্রথমেই বলতে হয়, আমরা যখন জন্মগ্রহণ করছি তখন আমরা যেই মানব জন্মে এসেছি, আমাদের 84 লক্ষ যোনি অতিক্রম করে তারপরে আমাদের এই মানব জন্ম লাভ হয়েছে। এখন আমরা যখন গত হব তখন আমরা কোন যোনিতে জন্মগ্রহণ করব, এই জিজ্ঞাসার মধ্যেই আমাদের এই উত্তরটি অন্তর্নিহিত আছে। সেখানে বলা হচ্ছে, আমাদের কর্মফল অনুযায়ী আমরা যদি মনুষ্য জনিতে জন্মগ্রহণ করি তাহলে আমরা সর্বভুক হিসেবে আমরা জন্মগ্রহণ করব, সর্বভুক প্রাণী হিসাবেই জন্মগ্রহণ করব, কারণ মানুষ হচ্ছে সর্বভুক। যদি এখানে অনেকের ক্ষেত্রে নিরামিষ স্বামীসের ব্যাপারটি রয়েছে, আর স্বামীস পিণ্ডদানের ক্ষেত্রেও এটি আলোচনার একটি বিষয়বস্তু। এরপর আমাদের কর্মফলের দ্বারা আমরা যদি গবাদি পশুতে জন্মগ্রহণ করি তাহলে আমাদের যেহেতু ওই শাকপালা ইত্যাদি খাওয়ার ব্যাপার রয়েছে, এই জন্য আমাদের এই শাকান্ন দ্বারাও সাধ্যের ব্যবস্থাটি আছে। অর্থাৎ যাই দান করবেন সেটি কিন্তু এই সাধ্যের ব্যবস্থার মধ্যেই পড়ছে। তেমনি আমরা যদি রাক্ষসজনিতে জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের আহার হবে ওই স্বামীস, অর্থাৎ মাছ মাংস। এই জন্যই শ্রাদ্ধে স্বামীস পিণ্ডের ব্যবহার হয়ে থাকে। ঠিক এই কারণেই এই বিষয়টি সুন্দরভাবে উক্ত আছে মৎস্য পুরাণে। সেখানে বলা হচ্ছে, দেবজ্যোতি পিতা জাত শুভ কর্মানুযোগত তস্য অন্নম অমৃতম ভূত্বা দিব্যত্তে ওপি অনুগচ্ছতি দৈত্যত্তে মদ্য মাংসাদি পশুত্তে চ তৃণং ভবেত মনুষ্যে অন্নপানাদি নানা ভোগ রসং ভবেত। এটি রয়েছে মৎস্য পুরাণের 19:6-7। অর্থাৎ এখানে যে বঙ্গানুবাদটি করা হচ্ছে সেটি এইরূপ, নিজ নিজ কর্মফল অনুসারে পিতৃপুরুষগণ অধম মধ্যম ও উত্তম গতিপ্রাপ্ত হন। যদি ভালো কাজ করার ফলে পিতৃপুরুষগণ দেবত্বের মতো উত্তম গতি লাভ করেন, তবে পিতৃপুরুষের কাছে প্রদত্ত সেই অন্ন দেবভোগ্য অমৃত রূপে পরিগণিত হয় এবং তাহাদের তৃপ্ত সাধন করে। সেই রকম নিজ কর্ম অনুসারে পিতা যদি দৈত্য বংশে জন্মগ্রহণ করেন তাহলে তার উদ্দেশ্যে প্রদত্ত অন্ন মদ্য মাংস রূপে পরিগণিত হয়। এই জন্যই স্বামীসান্নর ব্যবস্থাটি রয়েছে পিণ্ডদানের ক্ষেত্রে। আরও কি বলা হচ্ছে দেখা যাক। নিজ কর্মফলে পিতা যদি পশু হন তাহলে প্রদত্ত সাধ্যান্ন তৃণজাতীয় খাদ্যরূপে পশুভোগ্যে পরিণত হয়। আর পিতা যদি জন্মান্তরে মনুষ্য গতি প্রাপ্ত হন তাহলে মানুষের উপভোগ্য অন্ন, জল, বস্ত্র, বিভিন্ন উপকরণ সেখানে তাহার ক্ষেত্রে পরিগণিত হয়। যাহারা কর্মফলে পশু পক্ষী নানারূপ গাছপালা রূপে জন্মগ্রহণ করেন, সেই পিতৃগণের উদ্দেশ্যে প্রদত্ত সাধ্যের অন্ন সেই পিতৃগণের খাদ্যরূপে পরিগণিত হয় ও তাদের কাছে উপগত হয়ে প্রীতি সাধন করেন। আরও সুন্দর একটি শ্লোক সেখানে বলা হচ্ছে, ওই মৎস্য পুরাণেই রয়েছে।
কালে ন্যায়গতং পাত্রে বিধিনা প্রতিপাদিতং প্রাপ্নুবত্তি অন্নমাদত্তং যত্র যত্র অবতিষ্ঠতি। অর্থাৎ যোগ্যকালে সৎপাত্রে যথাবিধি ন্যায় পথে উপার্জিত অন্ন মৃত পিতৃপুরুষগণের উদ্দেশ্যে প্রদান করিলে তাহারা যেখানেই থাকুন না কেন ওই অন্নে উপস্থিত হইয়া থাকেন, ওই অন্নে গিয়ে উপস্থিত হইয়া থাকেন। এইরূপ ব্যবস্থাটিও রয়েছে। অর্থাৎ আপনি যে সাধ্যান্ন দিচ্ছেন, যে যে দ্রব্যগুলি আপনি পিণ্ডদানের ক্ষেত্রে ব্যবহার করছেন, অন্নদানের ক্ষেত্রে ব্যবহার করছেন, সেই সেই দ্রব্যগুলি তাহারা যেখানেই থাকুক তাদের কাছে যথাবিধি গিয়ে সেটি পৌঁছায়। এটি হচ্ছে সঙ্গত কারণ। এই জন্যই আমরা শ্রাদ্ধে পিণ্ডদানের ক্ষেত্রে সামিষ অন্ন দিয়ে থাকি প্রেতের উদ্দেশ্যে। সকলকে নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করবেন। পুনর্বার নমস্কার।